আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, এইমাত্র পাওয়া সর্বশেষ ও গুরুত্বপূর্ণ আবহাওয়ার আপডেট নিয়ে হাজির হয়েছে আপনাদের সামনে। আজ ও আগামীকাল কেমন থাকবে দেশের আবহাওয়া, আগামী 24 থেকে 48 ঘন্টায় বাংলাদেশ ও ভারতের আবহাওয়া কেমন থাকবে জানিয়ে দেব এই প্রতিবেদনে। আর আপনি ঠিক কোন জেলা থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন, আপনার জেলার নামটি আমাদের কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আর এমনই সময় উপযোগী আবহাওয়ার খবর সবার আগে জানতে এখনই সাবস্ক্রাইব করে রাখুন আমাদের চ্যানেলটি। তো চলুন শুরু করা যাক। প্রথমেই জানাবো বাংলাদেশের জেলাভিত্তিক খবর। ঢাকা বিভাগ: ঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, মানিকগঞ্জ, নরসিংদী, টাঙ্গাইল, কিশোরগঞ্জ, ফরিদপুর, মাদারীপুর, শরীয়তপুর, গোপালগঞ্জ, রাজবাড়ী এসব জেলায় মেঘলা আকাশ এবং হালকা থেকে মাঝারি বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। রাজশাহী বিভাগ: রাজশাহী, নওগাঁ, নাটোর, চাঁপাইনবাবগঞ্জ, বগুড়া, জয়পুরহাট, সিরাজগঞ্জ, পাবনা এসব জেলায় অনেক জায়গায় মেঘলা আকাশ এবং হালকা থেকে মাঝারি বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। রংপুর বিভাগ: রংপুর, দিনাজপুর, কুড়িগ্রাম, গাইবান্ধা, লালমনিরহাট, নীলফামারী, পঞ্চগড়, ঠাকুরগাঁও এসব জেলায় অনেক জায়গায় মেঘলা আকাশ এবং হালকা থেকে মাঝারি বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। ময়মনসিংহ বিভাগ: ময়মনসিংহ, জামালপুর, শেরপুর, নেত্রকোনা এসব জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। খুলনা বিভাগ: খুলনা, বাগেরহাট, সাতক্ষীরা, যশোর, মাগুরা, নড়াইল, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, মেহেরপুর, ঝিনাইদহ এসব জেলায় অধিকাংশ স্থানে মেঘলা আকাশ এবং মাঝারি থেকে ভারী বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। কিছু কিছু স্থানে ভারী বর্ষণও হতে পারে। বরিশাল বিভাগ: বরিশাল, ভোলা, পটুয়াখালী, বরগুনা, পিরোজপুর, ঝালকাঠি এসব জেলায় অধিকাংশ স্থানে মেঘলা আকাশ এবং মাঝারি থেকে ভারী বৃষ্টি বজ্রসহ বৃষ্টি হতে পারে। কিছু কিছু স্থানে ভারী বর্ষণ হতে পারে। চট্টগ্রাম বিভাগ: চট্টগ্রাম, কক্সবাজার, বান্দরবান, রাঙামাটি, খাগড়াছড়ি, ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর, কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া এসব জেলায় অধিকাংশ স্থানে মেঘলা আকাশ এবং মাঝারি থেকে ভারী বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সিলেট বিভাগ: সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার, হবিগঞ্জ এসব জেলায় অনেক জায়গায় মেঘলা আকাশ এবং হালকা থেকে মাঝারি বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। তাপমাত্রা সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। আগামীকাল 30 জুলাই খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগে বেশিরভাগ জেলাতেই অস্থায়ীভাবে দমকা হওয়া সহ মাঝারি থেকে ভারী বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। কিছু কিছু স্থানে অতি ভারী বর্ষণ হওয়ার সম্ভাবনা। ঢাকা, রাজশাহী, রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগে বেশিরভাগ জেলাতেই অস্থায়ীভাবে দমকা হওয়া সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। তাপমাত্রা: দেশের দক্ষিণাঞ্চলে দিনে তাপমাত্রা কিছুটা কমতে পারে এবং দেশের অন্যত্র প্রায় অপরিবর্তিত থাকতে পারে। সারা দেশের রাতে তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে। এবার জানাবো পশ্চিমবঙ্গের জেলাভিত্তিক খবর। আজ 29 জুলাই রাতে উত্তরবঙ্গ, দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, কালিম্পং এসব জেলায় বেশিরভাগ জেলাতেই ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। বিশেষ করে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলায় ভারী বৃষ্টি হতে পারে। তিস্তার জলস্তর বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা। দক্ষিণবঙ্গ: কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ 24 পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। বীরভূম, মুর্শিদাবাদ, বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, নদিয়া এসব জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। কলকাতার তাপমাত্রা: রাতের তাপমাত্রা প্রায় 27 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে এবং আর্দ্রতা বেশি থাকবে। আগামীকাল 30 জুলাই সারাদিন উত্তরবঙ্গ, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এসব জেলায় ভারী থেকে অতি ভারী বর্ষণের সতর্কতা জারি করা হয়েছে। এই জেলাতে বন্যা পরিস্থিতি সৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। দার্জিলিং, কালিম্পং, উত্তর ও দক্ষিণ দিনাজপুর, মালদা এসব জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা। পাহাড়ি এলাকায় ভূমিধসের আশঙ্কা থাকতে পারে। দক্ষিণবঙ্গ: কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ 24 পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, নদিয়া, পুরুলিয়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, ঝাড়গ্রাম এসব জেলায় বেশিরভাগ জেলাতেই ভারী থেকে অতি ভারী বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস। কিছু জেলায় যেমন বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এসব জেলায় লাল সতর্কতা জারি করা হয়েছে, যেখানে ব্যাপক বৃষ্টি হতে পারে। ঝড়ো হাওয়া: কিছু কিছু জেলায় ঝড়ো হওয়ার গতিবেগ ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার হতে পারে। কলকাতার তাপমাত্রা: দিনের তাপমাত্রা প্রায় 31 ডিগ্রি সেলসিয়াস এবং রাতের তাপমাত্রা 27 ডিগ্রির আশেপাশে থাকবে। বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তো এই ছিল আবহাওয়ার খবর। আপনারা কে কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন, আপনার জেলার নামটি অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।